তথ্য জানার অধিকারের কোনো বিকল্প নেই। এবং বাংলাদেশে আমরা এই আমাদের আরটিআই আইন শুরু হওয়ার আগেই কিন্তু এই কাজটা শুরু করেছি। আমরা সুজনের উদ্যোগে আমরা এই কাজটা শুরু করেছি 2003 সালে। আমরা শুরু করেছি 2003 সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রাক্কালে। ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রাক্কালে যারা ইউনিয়ন পরিষদের প্রার্থী হয়েছিলেন, চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন, তাদের থেকে আমরা কতগুলো এই সাদামাটা তথ্য নিয়েছিলাম। যেমন আপনার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আছে কিনা, আপনার বিরুদ্ধে কোনো দখলদারিত্বের অভিযোগ আছে কিনা, আপনার বিরুদ্ধে কোনো নারী নির্যাতনের অভিযোগ আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। এরকম একবারে সাদামাটা হানা উত্তর। এইসব তথ্যের ভিত্তিতে আমরা এই যে যারা চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন তাদের একটা ক্যান্ডিডেট প্রোফাইল তৈরি করেছি, একটা কম্পারেটিভ স্টেটমেন্ট তৈরি করে গ্রামের আমরা প্রায় 50টা ইউনিয়নে এই কাজটা করেছি। আমরা গ্রামের সেই চায়ের দোকানে এই বড় বড় পোস্টার পেপারে এইসব তথ্য দিয়ে আমরা টাঙিয়ে দিয়েছি। এবং এর ফলে আমরা দেখেছি, এরপরে পরবর্তীতে আমরা একটা সার্ভে করেছি। সার্ভে করে আমরা জেনেছি যে আমাদের এই কাজের ফলে ভোটারদের তথ্য প্রাপ্তির ফলে তাদের অনেকেরই কিন্তু কাকে ভোট দেবে সেই সিদ্ধান্ত পাল্টে গিয়েছে। আমরা এদের উৎসাহিত হয়েছি, তারপরে আদালতে গিয়েছি। আপনারা জানেন আদালতে যাওয়ার ফলে যে আদালত আমাদের বাংলাদেশ হাইকোর্ট 8 ধরনের তথ্য দেওয়া বাধ্যতামূলক করেছে এবং নির্বাচন কমিশনকে বলেছে এই তথ্যগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে। কি কি তথ্য? প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীদের আয়, প্রার্থীদের সম্পদ, প্রার্থীদের ক্রিমিনাল রেকর্ড, তার মানে তাদের বিরুদ্ধে যেসব মামলা, এবং একই সাথে তাদের প্রার্থীদের এবং তাদের উপর নির্ভরশীলদের আয় এবং সম্পদের বিবরণী, এবং একই সাথে আগেই আইনে ছিল যে তাদের যে ট্যাক্স রিটার্ন দিতে হবে। তো এই তথ্যগুলো আমরা একত্রিত করে এই যে গত 2008 সালে, 2014 সালে, 2018 সালে, 2024 সালে এইরকম আমরা ক্যান্ডিডেটের প্রোফাইল তৈরি করেছি। প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সির জন্য আমরা ক্যান্ডিডেট এ, ক্যান্ডিডেট বি, ক্যান্ডিডেট সি এদের তুলনামূলক চিত্র তৈরি করে আমরা ভোটারদের কাছে পৌঁছে দিয়েছি যাতে, এবং এইসব নিয়ে আমরা সংবাদ সম্মেলন করেছি স্থানীয়ভাবে এবং ঢাকাতেও আমরা কেন্দ্রীয়ভাবে করেছি। এর মাধ্যমে যে জনগণ যাতে জেনে শুনে বুঝে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এবং যে আদালত যেই রায় দিয়েছে, আদালত বলেছে নির্বাচন কমিশন যেন এই তথ্য সংগ্রহ করে তারা বিতরণ করে, কিন্তু দুর্ভাগ্যবশত নির্বাচন কমিশন এই কাজ করতে ব্যর্থ হয়েছে। তো আমরা সুজনের পক্ষ থেকেই আমরা এই কাজটাকে ইনস্টিটিউশনালাইজ করতে পেরেছি। এখন আর এই তথ্য দিতে হবে কি হবে না সেটা কোনো প্রশ্ন নয়, তথ্য দিতেই হবে। এবং মিডিয়ার আমাদের বিভিন্ন মিডিয়া হাউস এবং ব্যক্তিরাও এই তথ্য ব্যবহার করে তারা প্রার্থীদের সম্পর্কে জানতে পারছে এবং মানুষকে সচেতন করতে পারছে যাতে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে। তো এটা একটা আন্দোলনে পরিণত হয়েছে। it has become institutionalized. We are very happy that it has happened and we have been instrumental in doing that. আপনারা আরো জানেন যে এই তথ্য অধিকারের যে আদালতের নির্দেশ, এটাকে বন্ডুল করার জন্য আবু সাফা নামে এক দুর্বৃত্ত গোপনে আপিল করেছিল, আপিল করে এটা বন্ডুল করার চেষ্টা করেছিল। কিন্তু আমাদের প্রচেষ্টা এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তো এই তথ্য দেওয়া বাধ্যতামূলক এবং তথ্য দিচ্ছে হলফনামার মাধ্যমে হলফ করে, কিন্তু দুর্ভাগ্যবশত এই হলফনামাটা আমলনামাতে পরিণত হতে পারত যদি তথ্যগুলো সঠিক হতো এবং নির্বাচন কমিশন যদি এগুলো যাচাই বাছাই করত, তাহলে কিন্তু হলফনামাটা আমলনামাতে পরিণত হতে পারত এবং যে ভোটাররা জেনে শুনে বুঝে সঠিক ব্যক্তির পক্ষে ভোটাধিকার প্রয়োগ করতে পারত। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বহু চেষ্টা সত্ত্বেও নির্বাচন কমিশন রাজি করাতে পারি নাই, এবং এই যে যার ফলে দিতে হবে তাই দিচ্ছে, যে দেওয়া থাকে দিচ্ছে এইসব তথ্যগুলো। তো এবার আপনারা অনেকে জানেন যে আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ছিলাম। তো আমরা এই প্রস্তাব করেছি যাতে এই তথ্যগুলো প্রার্থীরা দেবে, এই তথ্যগুলো যেন নির্বাচন কমিশন যাচাই বাছাই করে, এবং যারা এই তথ্য গোপন করবে এই বিধান আগেই আইনে আছে, যারা তথ্য গোপন করে তাদের কিংবা ভুল তথ্য দেয় তাদের প্রার্থীতা যেন বাতিল হয়, এবং ভুল তথ্য দিয়ে
মিথ্যা তথ্য দিয়ে তাদের যদি নির্বাচিত হয় তাদের নির্বাচনের জন্য বাতিল হয়। তো এই বিধান করেছি আমরা। আমি আশা করি যে নির্বাচন কমিশন এটা রাখবে। আইন অনুযায়ী রাজনৈতিক দল তাদের হিসাব নিকাশের অডিটেড কপি নির্বাচন কমিশনে দেওয়ার কথা, কিন্তু তারা ফাইলবদ্ধ করে রাখে, এই তথ্যগুলো কাউকে দেওয়া হয় না। তো আমি তাদের কাছে গিয়েছি, তারা আমাকে বলেছে এগুলো গোপন তথ্য দেওয়া যাবে না। তথ্য কমিশনে গিয়েছি, তারাও একই রায় দিয়েছে। তারপর আদালতে গিয়ে আমি একটা যুগান্তকারী রায় পেয়েছি। এটা পাবলিশ হয়েছে, আপনারা ওই যে সার্চ দিলে পাবেন। এবং ওই তথ্য ওই আদালতের রায় বলেছে যে পাবলিক অথরিটির কাছে যে তথ্য, পাবলিক অথরিটি মানে সরকারি অফিস কিংবা আরো কিছু কিছু সংগঠন, তাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য পাবলিক ইনফরমেশন এন্ড সাবজেক্ট টু ডিসক্লোজার, ওই তথ্য প্রকাশ করতে হবে। যার ফলে নির্বাচন কমিশন সেই তথ্য দিতে বাধ্য হয়েছে। এবং এরপরে আমি আরেকটা, এই যে গত নির্বাচন কমিশন যে পাতানো নির্বাচন কমিশন ওই যে হয়েছিল, পাতানো হবে সেটা গঠন করা হয়েছিল, এই জন্য আমি তথ্য কমিশনে গিয়েছি, কিন্তু তথ্য পাইনি। অ্যাপারেন্টলি কার নামকে প্রস্তাব করেছে সেটা গোপন তথ্য। আমি আদালতে গিয়েছি, এখন পর্যন্ত রায় পাই নাই, জানি না পাবো কিনা, কিন্তু আমি লেগে আছি যাতে এই তথ্য অধিকার আইনটা প্রয়োগ হয়। আমি নিজে উদ্যোগ নিয়েছি এটা প্রয়োগ করার জন্য, এবং আপনার এটাই একমাত্র আইন যেটা নাগরিকদের উপর নির্ভর করে, এটার প্রয়োগ, এটার সার্থকতা, এটার সফলতা। তাই আপনারা যদি সকলে যদি এগিয়ে আসেন, এখন তো আর আগের স্বৈরাচারী ব্যবস্থা নাই, তাই এখন ঝুঁকি কম। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারাও যেন এ ব্যাপারে এগিয়ে আসেন।